হাই গাইস, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা। বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে নতুন বাংলাদেশ। কেন কথা বললাম? বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে সোনার বাংলাদেশ। বাংলাদেশ মানে বাঙালি বাংলাদেশ, আমরা বলতে পারি না ডিজিটাল বাংলাদেশ। যে বাংলাদেশটাকে থুয়েছি আমাদের ডিজিটাল বা সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশ বিদেশ আর আসার পরপরই দেখি হয়ে গেল বাঙালি পট্টি বাংলাদেশ। কারণ এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, যে পরিস্থিতি, এটা নিয়ে মানুষের সবসময় দেখি মারামারি, কোপাকুপি, হাহাকার, গ্যাঞ্জাম থাকবেই। বাংলাদেশ যতই খারাপ ছিল আওয়ামী লীগ আমলে, তার থেকে হাজার গুণ বেশি খারাপ হয়েছে এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে। আমরা সাধারণ মানুষ যুদ্ধ করলাম কি দেখে বলেন? কিছু বলতে পারবেন? আপনারা মনে করছেন আওয়ামী লীগ খেদাইয়া আপনারা মনে একটা বীর পুরুষ হয়ে গেলেন। ভাই, আওয়ামী লীগ খারাপ, আমরাও মানি, কিছু তো খারাপ করছে, কিন্তু আওয়ামী লীগের আমলে যতটুকু শান্তি পাইছেন, এখন কি সেই শান্তিটা পাইবেন না। যাদের নিয়ে আপনি যুদ্ধ করছেন তারা দেখছেন কি করছে? তারা প্রজা রাজার চেরা বসে রয়েছে, কি সুন্দর করে আরামসে। আর কি করছে? সেনাবাহিনী, পুলিশ প্রশাসন তার হাতের মুঠে নিয়ে লইছে। কারণ পুলিশ প্রশাসন যদি হাতের মুঠ থেকে ছাইড়া দেয়, তাহলে ওই যে রাজা চেয়ারে বসে, রাজা আবার কি করবো? রাজার চেয়ার থেকে প্রজারের লাত্তি মেরে বার করে দিব, যদি সেনাবাহিনী, পুলিশ প্রশাসন যদি তার হাতের মুঠ থেকে বার হয়ে যায়। এই কারণে সে কি শক্ত করে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন তার হাতের মুঠে নিয়ে লইছে। অথচ 18 কোটি মানুষের কথা সে একবার ভাবেনি। ভাবছে? বলতে পারবেন ভাবেন নাই। আর আপনারা বাংলাদেশের কিছু হিয়াল কুত্তা আছে, তারা 5 টাকা 10 টাকার পিছে আপনারা করেন। 500 টাকা দিলে মিছিল করতেছেন। আপনারা এইভাবে কয়দিন 500 1000 টাকা করে খাইবেন? খাইয়া কি বাংলাদেশটাকে ধ্বংস করতে নেবেন? নেন, আরও নেন। কারণ কি জানেন? কিছু হিয়াল কুত্তার কারণে বাংলাদেশটাকে ধ্বংস। আমরা মনে করছিলাম আওয়ামী লীগ চলে যাওয়ার পরে হয়তো বিএনপি সরকার ক্ষমতায় এসে নতুন একটা বাংলাদেশ সাধারণ মানুষকে গিফট দেবে, কিন্তু দিছে গিফট, এমন গিফট দিছে আইকলা বাস দিছে। আইকলা বাস না, তারা আওয়ামী লীগ সরকার যাওয়ার লগে লগে সারা বাংলাদেশ তারা দল করে লইছে। তারা মনে করছে আমরা বীর মানে এমন বীর, কাঠো খালি প্রত্যেকটা গলা কাটো আর আমরা বড় লোক হই। বা এটা কি রাজনীতি? বলেন, রাজনীতি? হিংসার রাজনীতি করলেও তো একটা মানতাম, আওয়ামী লীগ সরকার চলে গেছে গা, আমরা হিংসা রাজনীতি আওয়ামী লীগকে ঢুকতে দেবো না, সেটা হলো বলতে পারেন। কিন্তু আওয়ামী লীগ তো ঠিকই ফিরে আসবো। আপনারা যে ল্যান্ড গেট করে দিয়েছেন, আওয়ামী লীগ ঠিকই ফিরে আসবো, কিন্তু আপনারা ফেরত যেতে পারবেন না। কারণ একটা জিনিস পাবেন না, আওয়ামী লীগ সরকার ক্ষমতা যাওয়ার পরে আপনারা রিল্যাক্সে আপনারা ক্ষমতা বসতে পারতেন, যদি আপনারা সন্ত্রাসী না করতেন, চাঁদাবাজি না করতেন, মানুষের উপর নির্যাতন না করতেন। রিল্যাক্স বলছেন কি? মানুষ আপনাদেরকে এমনি ভোট দিত। কারণ 17 বছর আপনারা না খাই রয়েছেন। মানুষ আশা করছে বিএনপি সরকার ক্ষমতা আইলে হয়তো সুন্দর একটা স্বাভাবিক একটা বাংলাদেশ হবে, কিন্তু বাংলাদেশ হয়েছে আইকলা বাস হয়েছে। আপনাদের কিছু ভুলের কারণে এখন বর্তমানে দেখেন আরও 2-4-5 বছরে দেখেন এই সোনার বাংলাদেশ দাঁড়াতে পারে কি না। আর যারা উপদেষ্টা কন, তত্ত্বাবধায়ক সরকার কন, তারা 2-4-5 বছরে দেখবেন এই বিভিন্ন আওলা জ্বালা করে আপনাদের পিছে পাচ্ছে, বা তারা এইভাবে চলতে থাকবে। বিভিন্ন একটা আওলা জ্বালা লাগাই দিব, যেমন আপনার কি করব, হাজার মানুষের সামনে একটা করে বোম পালাইব আর বলবো কি বিএমপি পালাইছে। হাজার সামনে একটা করে বোম পালাবো, কবে কি জামাত ফলাইছে। এইভাবে দেখবেন তারা 2-4-5 বছর আরও খাইব। কারণ আপনারা শিখাইতেছেন, আপনারা বোঝেন না আপনারা কি ক্ষমতা। আপনারা পুরো বাংলাদেশ দখল করলে কি হইব, কিন্তু হাতের মুঠো কি সেনাবাহিনী, পুলিশ প্রশাসন তো সরকারের হাতের মুঠে যদি সরকার, পুলিশ প্রশাসন আর সেনাবাহিনী হাতের মুঠে থাকে, তাহলে তো সাধারণ মানুষ দরকার নাই। আপনার এক কলা বাস দিলে কি হইব?
আপনারা মনে করতেছেন আমরা ক্ষমতা ক্ষমতা না। আর তারেক ভাইকে বিশেষ করে অনুরোধ করব, তারেক ভাই আপনাদের কিছু কিছু বাজে নেতার কারণে, নেতা বা এমপি মন্ত্রীর কারণে আজকে এই দেশটাকে ধ্বংসের পথে নিতেছেন আপনারা। আপনি বিদেশে পড়ে আছেন, আপনার তো কোনো চিন্তা নেই, ভাবনা না, কোনো কিছু না। কারণ আপনার কথা আপনার নেতা মাতারা তারা শোনো না, শুনবে কীভাবে? আপনার তারা দামই দেয় না। যদি তারা দাম দিত, তারেক ভাই আপনাকে যদি তারা দাম দিত, আপনার বিএমপির নেতামাতা, বিএমপির ক্যাডার বাহিনী কন, বিএমপির এমপি মন্ত্রীগণ যদি আপনাকে দাম দিত, তাহলে সোনার বাংলাদেশটা তারা নষ্ট করতো না, সোনার বাংলাদেশ অধোগতি যেত না, তারা চাঁদাবাজি করতো না, তারা সন্ত্রাসী করতো না, তারা মানুষকে নির্যাতন করতো না। প্রতিদিন প্রতিটা মুহূর্তে দেখতেছি মানুষ নির্যাতন হইতেছে, 2 4 10 জন 20 জন 50 জন প্রতিদিন আপনাদের লোকেরা মারতাছে। তাহলে এটা হইতো না, কারণ আপনার কথা মানে না তারা। আপনার কথা যখন মানে না, তাহলে 18 কোটি মানুষকে আপনি কিভাবে তাদেরকে গঠন করবেন? গঠন করতে পারবেন? আপনি ক্ষমতা আইলে কি গঠন করতে পারবেন? এখন ক্ষমতা নাই, এখনই সারা বাংলাদেশ আপনারা যে অবস্থা করতেছেন, আর ক্ষমতা আসলে কী অবস্থাটা করবেন সেটা একটা ভাবেন। কারণ একটা জিনিস বুঝতে হবে তারেক ভাই, আপনার 17 বছর ধরে বাংলাদেশে মাটিতে পাড়া দিতে পারেন না, কিন্তু এখন আওয়ামী লীগ সরকার গেছে গা, একটা সুযোগ আছে, এই সুযোগটা আপনি হাত ছাড়াইছেন। আপনাদের দলীয় লোকের কারণে আপনি দেশে আর আসতে পারবেন না। আসবেন কিভাবে? আসবেন কিভাবে? কারণ 18 কোটি মানুষ আপনাকে ভালোবাসতো। 18 কোটি মানুষ, তো 18 কোটি মানুষে আপনাকে রিল্যাক্সে নিয়ে তো এয়ারপোর্ট দিয়া সামনে দিয়ে নিত। তত্ত্বাবধায়ক সরকার চাইছে দেখতো, উপদেষ্টারা চাইছে দেখতো। কারণ 4-5টা উপদেষ্টা আর তত্ত্বাবধায়ক সরকার কি 18 কোটি মানুষকে কিছু করতে পারবো? করতে পারবো না। রিল্যাক্সে ঢুকে যেতেন বাংলাদেশে। সুন্দরভাবে নির্বাচন হতো, বিএনপি সরকার ক্ষমতা থাকতো। 5 বছর থাকেন, 10 বছর থাকেন, রিল্যাক্সে করতেন। কিন্তু সেই জিনিসটা আপনাদের কিছু কিছু নেতারা, কিছু কিছু এমপি মন্ত্রীরা আপনাদের ক্ষমতা তারা নিজের হাতে ধ্বংস করে দিচ্ছে। আর এখন বর্তমানে দেখবেন, জামাত খারাপ হোক ভালো হোক, দেখবেন জামাতে প্রধানমন্ত্রীর চেয়ারে অটোমেটিক বইয়ে পড়ছে। কারণ এনসিপিতে কোনো সময় বইতে পারবো না, কারণ যদি আওয়ামী লীগ সরকারের ডগ যদি তারা দিনের ভোট রাত্রে করে নেয়, তাহলে হয়তো তারা চেয়ারে, প্রধানমন্ত্রীর চেয়ারে তারা বসতে পারবে, এটুকুই করতে পারবো। আর আওয়ামী লীগ যদি আসে বাংলাদেশে, তাহলে তো বুঝেন 2 4 10 বছর না 50 বছর আর ক্ষমতা আমরা নিতে পারতাম না। কারণ আওয়ামী লীগ এত খারাপ করে নাই। কারণ আওয়ামী লীগ যত একটু খারাপ করে নেয়, একটু খারাপ করছে, এই খারাপ করার না সে বাংলাদেশে তাকে খেদাইছে। কিন্তু এখন দেখতেছে আপনাদের অশান্তির যেইভাবে বিএনপির লোকেরা যেভাবে অত্যাচার করতে আছে, এখন দেখতেছে আওয়ামী লীগের 90% মানতেছে আওয়ামী লীগই ভালো, আওয়ামী লীগই ভালো। শুধু পারতেছে না, কেউ জানেন? পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, সরকারের গোলাম, মানে সরকারের যেটা করবে ওইটা, তার কারণে তারা আইতেছে না। নাহলে যদি দেশ সেনাবাহিনী মানতো না, পুলিশ মানতো না, 18 কোটি মানুষ একসাথে হইতো, সব একবার দোয়া বানাইলা, তখন দেখবেন সোনার বাংলাদেশ থাকতো। তাহলে আমাদের সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ থাকতো। এখন আবার কি বাঙের কোটি বাংলাদেশ। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি, আমরা পক্ষে বিপক্ষে যাব না, কারণ আমরা কোনো নিরপেক্ষে, কারণ আমরা যাকে ভালো লাগবে তাকেই ভোট দিব। কিন্তু আমরা কোনো দলের নাম করে আমরা কালার হইতে চাই না। কারণ কেন আমাদের দলে বাদ দিব না, আমাদের কামাই করে ভাত খাইতেই হবে। তাহলে আমরা দলের নাম কম করে, যখন যেটা পছন্দ হবে সেটা ভোট দিয়ে অলগোস্তে বাইতে এবং সেটাই আমাদের সোনার বাংলাদেশ হবে। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।